শেষমেশ এসে পড়ল, একেবারে হুড়মুড়িয়ে এসে পড়ল বঙ্গজীবনের সবচেয়ে বড় অঙ্গ, মেগা ইভেন্ট দুর্গাপুজো শারদোৎসব। আমাদের দিন কাটে এই থোরবড়ি খাড়াতে, খানা খন্দে ভরা পথঘাট, তাতে প্যাচপেচে বৃষ্টি, একেবারে বিরক্তির চূড়ান্ত। এরই মাঝে কোনো এক বর্ষারাতের শেষে চা বাগিচার সবুজ মখমলে আছড়ে পড়ে সোনা রোদের হাওয়া। শরৎকাল, বুকের ভেতর ঢ্যাংকুরাকুর বাদ্যি বাজে, বোনাস হয়, জমে ওঠে গুদ্রি বাজার, রাজার জামাই গান ধরে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আসলে কোনো উৎসব একলা হয় না, দলবল লাগে। উৎসবের আঙিনায় আমাদের সবারই দিলের খিল খুলে যায়। এখানেই উৎসবের সার্থকতা। হারচিপ্পুস ওই সুকল্যাণ বাবু নিজেই ওই ফিল্টার উইলসের প্যাকেটটা খুলে এগিয়ে দেয়। নবমীর নিশিতে আমাদের ওই টিঙ্কুদি নিজে থেকেই এগরোল খাওয়ায়। উৎসবের দিনগুলিতে আমাদের মাঝে লুকিয়ে থাকা বিশ্ব মানবটি বেরিয়ে আসে। এখানেই প্রয়োজন হয় নিজেকে প্রকাশ করার, ভালোবাসাকে প্রকাশ করার। ভালোবাসার অর্থ আত্মসমর্পণ নয়, নিজের যাহা কিছু ভালো তাহাই সর্বজনীনতায় তুলে ধরা। উৎসবের দিনগুলিকে নিজের ভালোকে তুলে ধরতে গেলে একটু ঘষা মাজা করতে হয়, সুন্দর আঙ্গিকে উপস্থাপনা করতে হয় নিজেকে। এই সাফসুপ করার পোশাকি নাম রূপচর্চা। রূপচর্চার অনেক শাখা পোশাকা আছে, প্রসাধন, অলংকার, সাজসজ্জা, সুগন্ধি, আরও কত কি। সেই কবে থেকে রূপচর্চা শুরু হয়েছে এ প্রশ্নের উত্তর দিতে ঐতিহাসিকরাও একটু মাথা চুলকোবেন। তবে ওই মধ্যপ্রস্তর যুগে প্রসাধন বা অলংকারের ব্যবহারের কথা আমরা কিন্তু জানি। সিন্ধু সভ্যতার যেসব নিদর্শন পাওয়া গেছে তাতে পুরুষ ও মহিলা উভয়েই অলংকার ব্যবহার করতেন। প্রাচীন ভাস্কর্য ও কোণারকের সূর্য মন্দিরে শিল্প থেকে এমন প্রমাণ অনেক মেলে। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ, সেখানে উঁচু পর্বতের বাসিন্দা শবরী বালিকার গলে গুঞ্জ ফুলের মালা পরার বিবরণ পাই। উঁচা উঁচা পাবত তহি বসাই সবরী বালি, মরঙ্গি পিচ্ছ পরহীন সবরী গীবত গুঞ্জরি মালি। বৈষ্ণব পদাবলিতে খোপায় কুন্দ ফুলের কুড়ি আর গলায় মতির হারের বর্ণনা রয়েছে। কবি বলছেন, কুন্দ কুসুম ভরি কবরী কোভার, হৃদয়ে বিরজিত মৌতি মোহার। কালিদাসের কুমার সম্ভবে উমা সেজেছেন শিবের গলায় মালা দেবেন বলে। লৌদ্ধ চূর্ণ দিয়ে দেহের মালিন্য দূর করে স্বর্ণ কলসের জল দিয়ে পুরো নারীরা স্নান করালেন উমাকে। চুল শুকানো হলো ধূপ তাপে, ওষ্ঠের উজ্জ্বলতা বাড়াতে লাগানো হলো মৌচাকের মোম, চোখের পাতায় নীল কাজলের পরশ। সবশেষে উমাকে চন্দন পরিয়ে দিলেন হিমালয় পত্নী মেনকা। আমাদের মহাকবি কালিদাসের ঋতু সংহারে প্রতি ঋতু অনুযায়ী নানা বস্ত্র ও ভূষণের বর্ণনা রয়েছে। ঋতু সংহারের তৃতীয় স্বর্গে রয়েছে শরতের সাজসজ্জার বর্ণনা। কা সংসুখা বিকচ পদ্ম মনজ্ঞ বক্ত্রা সৌম্যদহংস রবনূপুর নাদরম্মা অপক্কশালী রুচিরা তনুগাত্রজষ্টি প্রাপ্ত শরণ্যব বধুরিব রূপরম্মা। বাংলা করে যদি বলি তাহলে
শুভ্র কাশের বসন পরি সাজলে গো, বিকচ কমল বয়নতারি হাসলে গো, মত্ত মুখর হংসরবে তুলছে যেন নুপুর নাদ, বিরল তৃণ পক্কশালী তার মনোহর অঙ্গছাদ। এই ধরনের হৃদয় লোভন রূপের আলো, নয়ান বধূর মধুর বেশে শরৎ এলো। কালিদাসের রঘুবংশও দেখতে পাই কষায় রাগ রঞ্জিত পরিধানের কথা। কেবল পরিদেহ বস্ত্র নয়, নূপুর, হাতের অলঙ্কার, কুমকুম, লাক্ষারস, কাজল, আরও বহু প্রসাধনের উল্লেখ রয়েছে।